অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন পদ্ধতি পরিবর্তন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। শোনা যাচ্ছে বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে ভোট গ্রহণ করা হবে আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক হারে। তবে দেশের অন্যতম প্রধান দল বিএনপি এই পদ্ধতি চায় না। তারা বর্তমান পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। কিন্তু এই আনুপাতিক হারে ভোট গ্রহণ পদ্ধতিটি কি, কিভাবে বা এটি কাজ করে, থাকছে ইমপ্রেসিভ বিশ্বের আজকের ভিডিওতে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। অর্থাৎ একটি রাজনৈতিক দল জয়ী আসনের সংখ্যা তাদের প্রাপ্ত ভোটের সংখ্যার সমানুপাতিক। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 30% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 30% বা 30টি আসন পাবে। আনুপাতিক ভোট প্রয়োগের বিভিন্ন উপায় আছে, কিন্তু একটি সাধারণ পদ্ধতি হলো দল, তালিকা ও আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় ভোটাররা শুধু স্বতন্ত্র প্রার্থীকেই ভোট দেয় না, বরং রাজনৈতিক দলকেও ভোট দেয়। প্রতিটি দল তাদের ভোটের ভাগের অনুপাত আইনসভায় আসন পায়। এই ধরনের ব্যবস্থা আইনসভায় আরো বৈচিত্র্যময় প্রতিনিধিত্বের দিকে নিয়ে যেতে পারে, কারণ ছোট দলগুলির আসন জয়ের আরো ভালো সুযোগ রয়েছে। এর মানে আরো বেশি ভোটার তাদের পছন্দের দলকে ভোট দিতে উৎসাহিত হন। এমনকি যদি তাদের পছন্দের দল সংখ্যাগরিষ্ঠ আসন নাও জিততে পারে, ধরা যাক 100টি আসন বিশিষ্ট একটি আইনসভায় পার্টি এ 40% ভোট পায়, পার্টি বি 30% ভোট পায়, পার্টি সি 20% এবং পার্টি ডি 10%। একটি আনুপাতিক ভোটিং পদ্ধতিতে পার্টি এ 40টি আসন পাবে, পার্টি বি 30টি আসন পাবে, পার্টি সি 20টি আসন পাবে এবং পার্টি ডি 10টি আসন পাবে। আনুপাতিক ভোটিং বিশ্বের অনেক দেশে ব্যবহার করা হয় এবং একটি ন্যায্য এবং আরও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র তৈরির উপায় হিসেবে দেখা হয়। আনুপাতিক নির্বাচন ব্যবস্থা একদিকে যেমন স্বৈরশাসনের পথ রোধ করে, অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমতেরও প্রতিফলন নিশ্চিত করে।